হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটি ডিজাইনের ঘটি হাতা আপনারা সহজে বাসায় কীভাবে বানাবেন তা আমি এখন দেখাবো। তো চলুন, আমি আগে এই যে দেখুন, আমি কিন্তু এইভাবে এই যে ফিতা করে নিয়েছি। এরকম এই যে এরকম চিকন চিকন ফিতা আমি করে নিয়েছি। ফিতা অবশ্যই আপনারা করতে পারেন, আর যারা না পারেন তারা আমার এখানে সালোয়ারের ভিডিও আছে কিছু, ওইখানে সালোয়ারের ডিজাইনের ভিডিও, ওখানে কিন্তু আমি এইগুলো কীভাবে উল্টাবেন, সুই দিয়ে কীভাবে সহজে উল্টাবেন আপনি সিলি করে, ফিতাগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখে নিন। তো এই যে দেখুন, এইভাবে আটকাবেন, যে ফিতাগুলো এই যে দুটো একসাথে লাগিয়ে তারপরে এখানে একটা ঘরের মতো করে তারপরে আটকে নেবেন। এই যে এটা এইভাবে থাকবো, এটা এইভাবে, তারপরে এই দিকেরটা আবার আপনি একটু এই যে ফোল্ড করে এই যে এইভাবে দিবেন। বুঝতে পারছেন? এই যে আরেকটা ভিতর দিয়ে নিয়ে এই যে আবার এই যে একই সিস্টেমে এই যে এইভাবে প্রত্যেকটা একই সিস্টেমে যাবে ভিউয়ার্স। এই যে দেখুন, তো এইভাবে আমি প্রত্যেকটা ভিউয়ার্স আস্তে আস্তে লাগিয়ে নিব। এই যে আমি দেখুন আরেকটা দেখাচ্ছি আপনাদের। এই যেভাবে কিন্তু আমি প্রত্যেকটা এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন আরেকটা ভিতরে দিয়েছি, দিয়ে এই যে হ্যাঁ, তখন আমি এই যে এটা আবার টেনে এভাবে ধরবো। এই তো এইভাবে আমি লাগাতে লাগাতে দেখুন আমার লাগানো কিন্তু প্রায় শেষ। এবার আমি উল্টা সাইড দিয়েও লাগিয়ে যাব একটা একটা করে। তো এখন এই যে আমি উল্টা সাইডেরগুলো কিন্তু লাগিয়ে ফেলেছি, লাস্ট আমি এটাই লাগাচ্ছি এখন। দেখুন, আর আপনার ইচ্ছা করলে কিন্তু এগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু আপনি এই যে মাঝখানে মাঝখানে জয়েন্টে আপনি ইচ্ছা করলে সিলি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে থাকলেও কোনো প্রবলেম নাই, এটা কিন্তু ফিটিং হয়ে লেগেই থাকবে। আর আপনি ঘরগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু ইচ্ছা করলে আপনি পাথর, এই যে পুঁথি পাওয়া যায়, কাটা পুঁথিগুলো আপনি ঘাম দিয়ে লাগিয়ে নিতে পারেন। সুন্দর লাগবে দেখতে। আর ঘটি হাতার মধ্যে নিচে এই ডিজাইনটা দিলে কিন্তু দারুণ লাগবে। তো চলুন, ঘটি হাতাটা এখন এটা আমি করে নিয়েছি, এখন আমি ঘটি হাতাটা করব। ঘটি হাতাটা কীভাবে করবেন সেটা দেখব এখন। আর এটার ভিতরে কিন্তু আমি বক্রম লাগিয়ে তারপর এটা লাগিয়েছি। আমি যেহেতু হাতা, আমি বক্রমটা খুলে ফেলব, টেনে আমি বক্রমটা পরে খুলে ফেলব। আর এখন আমি হাতাটাও কেটে নিব আস্তে আস্তে। আর এখানে যে নিচেতে আমি কুচি হাতাটা লাগাবো, কুচিটা, এই কুচিটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন, কুচিটা লাগিয়ে নিচ্ছি। তো কুচিটা এইভাবে লাগিয়ে নেবেন ভিউয়ার্স। আর কুচি যদি আরও বেশি দেন আরও সুন্দর লাগবে, আপনি যত দিবেন ততই সুন্দর কুচিতে। তো আমি কুচিটা দেওয়া শেষ হয়েছে, তো এখন আমি কিন্তু এখানে একটা চাপ শিলি দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে একটা চাপ শিলি দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি এইভাবে চাপ শিলিটা দিয়ে নিয়েছি। আর আমার এই হাতার এই ডিজাইনটার কাজ শেষ হলে আমি ঘটি হাতাটা কেটে নিব। তো দেখুন, আমি কিন্তু এখন এই যে এটা খুলে নিব, পিছনের যে বক্রমটা, বক্রমটা এখন হাতাটা কেটে নেই। তো আমি হাতাটা এখানে যে উপরের সাইডে আমি 4 পর্যন্ত দাগ দিয়েছি। আর আমি এখানে যেহেতু আমি ঘটি হাতার নিচে ডিজাইন লাগাবো, তো এখানে আমি শুধু 4 পর্যন্তই নিয়েছি, লম্বাটা 4 পর্যন্ত নিয়েছি। তো আর এখানে আমি 4-এর পরে আবার আমি আড়াইতে একটা দাগ কেটে নিলাম। এই যে আড়াইতে আমি একটা দাগ কেটে নিয়েছি, এই আড়াই পর্যন্ত আমার মাপটা থাকবে। এই যে দেখুন, এই যে আমার দাগ কাটা শেষ। এখানে আমি 4 পর্যন্ত, আমি কুচিটার জন্য আমি এখানে 4 রেখেছি। আর ওইটা হলো আমার হাতা।
তো আমার ঘটি হাতার ডিজাইন কাটা শেষ। এখন চলুন আমরা করি। আর এই যে বক্রমটা আমি খুলে নিচ্ছি, বক্রমটা আমার আর প্রয়োজন নাই। আমি বক্রমটা লাগিয়েছি এখানে শক্ত করে কাজটা করার জন্য, আমি বক্রমটা খুলে ফেললাম টেনে। তো এখন আমার এটাতে আমি এখন ঘটি হাতাটা লাগিয়ে নিব। তো লাগিয়ে নিচ্ছি ঘটি হাতা। আগে দেখুন, আগে কিন্তু আমি সিলি করে নিচ্ছি। এই যে কুচিটা আমি ফেলে নিচ্ছি। কুচিটা উপরে যেই ভাঁজে ফেলবেন নিচেরটা কিন্তু ঠিক একই ভাঁজে ফেলতে হবে, না হলে কিন্তু সুন্দর লাগবে না। আর ঘটি হাতার যে কুচিটার যে ফুলে থাকে মাঝখানে ফুলের মতো করে, ওটা কিন্তু হবে না। তো ভিউয়ার্স এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমার উপরের যে অংশ, উপরের অংশের কুচি শেষ। আমি এখন নিচের অংশের কুচিটা করে নিব। ভিউয়ার্স দেখুন, আমি বাজে বাজে কিন্তু ফেলে নিচ্ছি। বাজে বাজে ফেলে নেবেন এভাবে, যে কুচিটা ওপরের কুচিটার সাথে নিচের কুচিটার যেন ভাঁজটা ঠিক থাকে, এটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনার কুচিটা অনেক সুন্দর ফুলবে। এই যে দেখুন কতটা সুন্দর ফুলেছে হাতাটা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু এই যে একদম অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন এটা ওপরে এইটার সাথে আমি ম্যাচিং করে নেব। যে আমার নিচের অংশটা ছিল, যেখান দিয়ে আমি কুচি করেছি নিচের অংশে, এখান দিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি। যেভাবে লাগিয়ে তারপরে একটা চাপ সিলি দিয়ে নিলেই হয়ে যাবে, শেষ। তো দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে হাতাটা, যে কতটা ফুলেছে, অনেক ফুলেছে, অনেক সুন্দর হয়েছে হাতাটা। তো আমি এখন হাতাটাতে আমার মাপ অনুযায়ী আমি ইয়া করে নিচ্ছি। দেখুন এই যে হাতাটা এই যে এভাবে ফুলে আছে, দেখুন কত সুন্দর ফুলে আছে হাতাটা, দারুণ লাগছে কিন্তু ভিউয়ার্স। এই হাতাটা পরলে অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন হাতাটা পরার পরে কেমন লাগছে, অনেক সুন্দর লাগবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি আর আমার চ্যানেলটা আমি সুন্দরভাবে চালাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।